জন্য একদম রেডি হয়ে গেছি। এটা আমার ঈদের আউটফিট, পরের ফুল দেখাতে পারবো, যেহেতু আমি এখন সেলফিতে ধরে আছি সেই জন্য দেখাতে পারছি না। তো সবাইকে জানাই ঈদ উল আধা মুবারক। মোটামুটি ভালোই কাটছে। তো আমি না চলে এসেছে শ্বশুর বাড়ি থেকে, আর বাড়ি থেকে চলে এসেছি ওর ফটো আর ভিডিও করে দেবো তাই। হ্যাঁ আমি সত্যি বসেছিলাম, ফটো ভিডিও ইনকমপ্লিট ছিল, এখন আমি করে দিয়েছি, যেগুলো তোমরা পরে দেখতে পাবে। মানে ও জাস্ট এসে দাঁড়িয়েছে, আমি বলছি ভাই চল তাড়াতাড়ি, বৃষ্টিও আসছে, মেঘলা করে গেছে, ভীষণ সুন্দর একটা মেঘ করেছে। দিয়ে হচ্ছে আমরা এত সুন্দর মেঘের নিচে দাঁড়িয়ে আছি, একটা সুন্দর একটা ওয়েদার, পিছনে একটা লালু চলে এসেছে একদম। আর এখান দিয়ে আমিও চলে এসেছি। আর আসা মাত্র আমি ওকে রেগে নিয়েছি, আমি ভয় পেয়ে গেছি। তো এই যে আমাদের ঈদের এবার হইচই এখন থেকে শুরু হবে, মানে এতক্ষণ আমি পুরো বাড়ি বসে ও বোর হচ্ছিল, তো আমি ওকে ফোনেই বলে দিয়েছিলাম আমি বেরালেই ওকে রেডি হয়ে নিতে। এটা ওর আউটফিট আর যেটা আমার আউটফিট। আমরা এখানে হাওয়াতে পুরো মগ্ন হয়ে যাচ্ছি প্রেমে। তো এখন আমরা ভীষণ এনজয় করবো, খাওয়া দাওয়া করবো আর গল্প ভাই, গল্প, আর ওর জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা আমি দেখতে চাই। টাটা। বলতে পারছি না এটা হচ্ছে আমি আমিনাকে আমিনার প্রি বার্থডে গিফট দিচ্ছি, কারণ আমি নিজেই এটার জন্য ওয়েট করতে পারছি না ওকে দেখানোর জন্য। তো ভাবলাম যে বাজের আগেই আমি ওকে দিয়ে দেবো। আমার বার্থডে হচ্ছে 1 তারিখে, আজকে 28 তারিখ, তো আমাকেও আগেই দিয়ে দিচ্ছে। জুন মাসের 1 তারিখে। মাই গুডনেস। ইয়েস। ও ভাই 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 ভাই, আমি সত্যি এরকমই একটা কিছু মানে করছিলাম, মানে গেস করেছিলাম যে ও আমাকে গিফট দিলে এরকমই কিছু দেবে। খুলছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটা কাটিয়ে নিচ্ছে করে, কারণ আমি জানি যে তুই আসবি তখনই এইটা করবি, আনপ্যাক করবি। আমার বার্থডে কিন্তু কাল। ও গিফট দেওয়ার জন্য বলছে, ওর বার্থডে সত্যি? না রে, গিফট দেওয়ার জন্য বলছে। ওর কাজটাই ওটা। ও মাই গড। আছে খুব সুন্দর জুন। এখানে আমার স্পেশাল কিছু ফটোজ। হ্যাঁ। আর এটা তো ভীষণ স্পেশাল, তখন বুঝতে পারিনি এটা। ও মাই গড, এখানে তো তুমি আছো গো। হ্যাঁ সবাইকে নেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ বেবি। ও মাই গড, খুব সুন্দর খুব সুন্দর। চলো একটা কিসে দিয়ে দিই, এটা দেখিয়ে দাও। ওকে, রাত হলেও তো এখন আমরা এখন বেরোবো। হ্যাঁ করছে কাক এখন ঠিক আছে, রাত হলেও যাবো তো। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা এখন বেরোবো, কিন্তু সবাই বারণ করছে। লাগাচ্ছি আর সবাই ফোর্স করছে বেরোতে দেবে না। তো হচ্ছে এখন একটু ওয়েট করে যাই। তো বৃষ্টিটা ঝরে গিয়ে মেঘটা ক্লিয়ার হয়ে যাবে, আই থিঙ্ক 7:30 এর মধ্যে ওটা হয়ে যাবে। হ্যাঁ কালকে যেরকম হয়েছিল 8:30 অবধি, তারপরে আমি ভিজতে ভিজতে এসেছিলাম কালকে বাই দ্য ওয়ে। এরকমই একদম বিদ্যুৎ মেঘ, তার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। তো এখন অলরেডি বৃষ্টি 1-2 ফোঁটা করে পড়ছে। এই বৃষ্টিটা যখন পুরোটা হয়ে যাবে, আল্লাহ প্লিজ একটু দয়া করে দেখো। এখানে দেখাচ্ছে কোনো বৃষ্টি নেই, গুগল আছে এইদিকে মেঘ করে না বৃষ্টি পড়ছেও 1-2 ফোঁটা। গুগল দেখাচ্ছে বৃষ্টি নেই কোনো, তাই বলছি। অনেক বাধা পেরিয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। ওখানে বেরিয়ে মানে আমি ওরা বসে বসে ভাবছি যে কি বলে বেরোনো যায়। দিয়ে বললাম শোন, ইনস্ট্যান্ট বেরোতে হবে, বলতে হবে যাই হোক একটা কিছু বলে, আর কোনো বাধা আমরা মানবো না। দিয়ে একদম বেরিয়ে গেছি। আর এখন অবশ্য বিদ্যুৎটা চমকাচ্ছে না বলে আরো বার হতে দিল, হালকা ফুলকা হচ্ছে। ফাইনালি